গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। এবং নতুন সরকারের যাত্রা শুরুর আগেই আইনি চ্যালেঞ্জে পড়েছে জুলাই জাতীয় সনদ। সংবিধান ও নির্বাচনী আইনের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে এর কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট হওয়ায় আবারও উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। প্রশ্ন উঠেছে, নতুন সরকারের আমলে জুলাই জাতীয় সনদের ভবিষ্যৎ কি? এরকম ফর্ম এটা সংবিধানে নেই। এই ফর্মটি তৃতীয় তফসিলে আছে, সাদাটা। এইরকম তখন একটা ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে, সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। সংবিধান সংস্কার পরিষদ নামে নতুন এই কাঠামো ঘিরে শুরু থেকে বিতর্ক চলছে। জাতীয় সংসদ থাকা সত্ত্বেও আলাদা পরিষদের প্রয়োজনীয়তা নিয়ে বিভক্ত প্রধান রাজনৈতিক দলগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ ঘিরে গণভোটের পর নির্বাচিত প্রতিনিধিদের জন্য নির্ধারিত হয় 2 দফা শপথ। সংসদ সদস্য হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বের পাশাপাশি গণভোটে অনুমোদিত সংস্কার প্রস্তাব 180 কার্যদিবসের মধ্যে বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় সংবিধান সংস্কার পরিষদকে। নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার জানিয়েছিল, জুলাই গণ অভ্যুত্থানের পর কাঠামোগত সংস্কারের প্রয়োজন থেকেই এই আলাদা পরিষদের ধারণা। তবে এ ব্যাখ্যা মানেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলটি সংসদের শপথ নিলেও সংস্কার পরিষদের শপথ নেননি। তাদের দাবি, সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী সংসদই সংশোধনের ক্ষমতা সম্পন্ন। শুরুর দিকে এ অবস্থানের কড়া বিরোধিতা করে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। তবে শেষ মুহূর্তে তারা সংসদ ও সংস্কার পরিষদ উভয় ক্ষেত্রেই শপথ নেন। এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। রিটে সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর সঙ্গে সাংঘর্ষিক দাবি করে সনদ বাতিল চাওয়া হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের সমান্তরাল কার্যক্রম ভবিষ্যতে সাংবিধানিক জটিলতা তৈরি করতে পারে। আবার অন্যদের মতে, একই সদস্যদের দ্বৈত ভূমিকায় বড় সংকট নাও হতে পারে। নাহার বৃষ্টি, টাইমস টুডে।